আমার কাছে একটা আটা আছে যেটা অনেকে জানেই না, রাগি আটা। এটা হলো সচেতন আটা, এটারই আটা। এটা যারা বলবে যে আমি আটা নেবো না, আস্তা নেবো, আস্তা দেওয়া যায়। আমি নিয়ে আসছি এটা পাবনা থেকে, পাবনা চরাঞ্চল এলাকায় হয় এটা, ঠিক আছে। এটা হলো আপনার অনেক প্রোটিন যুক্ত খাবার। এটা বাচ্চারা খাওয়াইলে অনেক উপকার আছে, বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো, গ্রোথের জন্য অনেক ভালো। রাগি আটা বলতে ভাই যারা আপনার সাদা আটা খাইলে আপনার শরীরের জন্য উপকার হয় না, ওরা রাগি আটা খাইতে পারে। রাগি আটা আপনার অনেক ফাইবার আছে, প্রোটিন আছে, তারপর অনেক ক্যালসিয়ামও এটাতে পাওয়া যায়। এই যেটা হলো কাউন, আগেরকার দিনে এটা মানুষ ভাতই খাইতো না, যারা আপনার দরিদ্র পরিবার এটা খাইতো। এখন এটা বিখ্যাত হয়েছে কেন? এটা হলো আপনার পায়েস জন্য অনেক বিখ্যাত। পায়েস কি রান্না করলে এটা অনেক সুস্বাদু হয়, ঠিক আছে। ব্ল্যাক রাইস, হ্যাঁ, যেটা আপনার থাইল্যান্ডের একটা চাল, এটা আমার বাংলাদেশে ব্যাপক চাষ হইতেছে। পাবনার চরাঞ্চল এলাকায় এটা চাষ হয়। আমাদের থাইল্যান্ডের বীজ বাংলাদেশে এখন চাষ হইতেছে। আগে আমরা থাইল্যান্ড থেকে এটা আনাই, তো এখন এটা বাংলাদেশে চাষ হয়। উপকারিতা এটা উচ্চ ফাইবার, যারা ডায়েট করতে চায় তারা এই চালটা খাইতে পারে। ক্ষুধা কম লাগবে, সহজে হজম হবে। এটা হলো বিখ্যাত ময়মনসিংহ এর বিরুই চাল, ঠিক আছে ভাই। এই চাল রান্না করলে আটা আটা হয়। হ্যাঁ, এটা যেটা এটা একটু ভালো, কিন্তু সচরাচর এটাই চলে। এটা হচ্ছে এতে দুটো উপকার একটু বেশি। এটা আছে ভাই জবের ছাতু, তালবিনা। এটা নবীজিও খাইতেন। এটাকে বলে আরবিতে তালবিনা বানায় অনেকে খায়, পায়েস টায়েস বানায় খায়, ঠিক আছে। এটা গমের মতোই দেখতে, একটা জব, শস্য দানাটা গমের চেয়ে লম্বা হয়। হ্যাঁ, এটা হলো জব। এই জবের ছাতুটা মানুষ খায়। এটা আসলে আপনার সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ চর এলাকায় হয়। এটা অন্য জায়গায় হয়, তবে খুব কম। এটার চাষ কমে গেছে, ফলন কম বিধায় এটা অন্য জায়গায় করে না, কিন্তু এটা অনেক উপকার আছে। তারপর আমার নিজস্ব তো ভাই দেখতেছেন একটা মেশিন, ঠিক আছে। এখানে আমি একদম লাইভ মানুষকে সরিষার তেল, তিলের তেল, কালো জিরা তেল এগুলো ভাঙায় দিই। এই যে আমার তেল, এটা আমার তেল। যত প্রকার কালো জিরা তেল আছে, আপনি সব কোম্পানির তেল খাবেন, আর কাস্টমার এসে আমার দোকানে তেল খাবে। আমারটা ভালো বলতে হবে ইনশাল্লাহ। আমার নিজের বাড়ি হলো কিশোরগঞ্জ ইটনতানা, ঠিক আছে। আমার এলাকার এই চালটা বাংলাদেশের কিশোরগঞ্জ এবং সাভারে হয়, এছাড়া অন্য কোথাও এই চালটা হয় না। রাতাবুরু চাল, যে এই চালের বাদ যে একবার খাবে দ্বিতীয়বার ভুলবে না। একবার খেলে একবার সে খাইতে ইচ্ছা করে। এটার টেস্ট হলো ভাই, বাটটা দেখতে গুল, কিন্তু বাটটা অনেক লম্বা হয়, খাইতে অনেক সুস্বাদু, সহজে হজম হয়। এটার গ্রান অন্যরকম, পোলার চাল যেরকম গ্রান চড়া, এই চালটা রান্না করলে এরকম গ্রান চড়াবে। এটা কিশোরগঞ্জ এবং সাভার, তবে বিখ্যাত হলো কিশোরগঞ্জ। হাওড়ের যে স্বাদ অন্য এলাকায় যদি আপনার এটা রোপণ হয়, এই স্বাদটা হবে না, কারণ হাওড়ের একটা গুণাগুণ আছে। তারপর ছোটবেলায় আমরা খাইতাম, গ্রাম এলাকায় এটা বেশি চিনি উত্তরবঙ্গের মানুষরা, কুমড়া বড়ি, মাসকালা ডালে কুমড়া বড়ি, এটা বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা, খুব একটা সুস্বাদু একটা খাবার। মাছ তরকারিতে, সবজিতে এটা দিলে অনেক ভালো লাগে। এটা উত্তরবঙ্গের মানুষরা বেশি খায়। হ্যাঁ চলে, এখনো বেশি চলতেছে, কারণ এখন মানুষ আগের জীবনে ফিরে যেতেছে, ঠিক আছে। এখন মানুষ ভালো খুঁজে। এর উপকার তো ন্যাচারাল, মানে এটা কোল্ড প্রেস, একটা আছে হট প্রেস, ঠিক আছে। হট প্রেস নাইকেল তেল, যেটা চুল ইউজ করে, এটা খাইতে পারবে। কোল্ড প্রেস কোকোনাট অয়েল, ঠিক আছে। এটা হলো শ্রীলঙ্কা, ডাইরেক্ট শ্রীলঙ্কাতে আসছে। এটা অনলাইনে একদম বিখ্যাত। এখন রোজমেরি চলতেছে, মানুষ কিনতেছে। আমার দোকানে এলে এটা অনেক কম রেডি পাবে। 300 রোগের ওষুধ, এই যে এই পাতার গোড়াটা, সজনা পাতা, যেটাকে মোরিঙ্গা পাউডার বলে। এছাড়াও আমার কাছে মেয়েদের অনেক কিছু আইটেম আছে, যেরকম রোজমেরি, ডিটা পাউডার, মুলতানি মাটি, কারি পাতা, গোলাপ ফুলের পাপড়ি, আরো এইভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে, ঠিক আছে। তারপরে যে বিটরুট, ভালো বিটরুট পাউডার আছে আমার কাছে। বাজার যে সবজি কিনতে পাওয়া যায়, বিট, এটাই পাউডার। এটার কাজ হলো আপনার শরীরে রক্ত শূন্যতা দূর করে, ফ্যাটি লিভার যাদের হয় এদের জন্য ভালো কাজ করে। বাদাম পাবেন আমার কাছে, আমার সামনে আপনি লাইভ এখান থেকে মেশিন রাইখা একদম মাইপা নিতে পারবেন। এটা সুযোগ আছে, যে বলেন ভাই আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে বানাই দেন, আমি এইভাবে বানাই দেবো। এটা তো সবাই চিনে নি, বিস্কুট, বিখ্যাত একটা বিস্কুট খেজুরের। হ্যাঁ, এটা রাজশাহীর বিস্কুট চকলেট। এটা বাচ্চারা খাইতে পারে, অনেক উপকার আছে। বাচ্চারা এটা খাইলে অনেক মজা পায়। চকলেটের বিকল্প হিসেবে এটা খাওয়াইতে পারে মানুষ।